হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আচ্ছা, তোমরা কি একটা অ্যাপের কথা জানো যেটার নাম হচ্ছে চাই? তোমরা হয়তো অনেকে বলবে আমরা এই অ্যাপটির কথা জানি, আবার হয়তো অনেকে বলবে আমরা এই অ্যাপটির কথা জানি না। আচ্ছা চলো তোমাদেরকে আজকে বলি চাই অ্যাপটি কীভাবে কাজ করে এবং এটি কিসের অ্যাপ। চাই অ্যাপটি তৈরি করা হয়েছে যারা আমার মতো ইন্ট্রোভার্ট, মানে যারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারো না তাদের জন্য। চাই অ্যাপের বিশেষত্ব কি জানো? চাই অ্যাপটি আমরা যে কোনো বয়সের মানুষ খুব সহজে ব্যবহার করতে পারি। এই অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বট ক্রিয়েট করতে পারি। এখন তোমরা হয়তো বলবে বট ক্রিয়েট করা মানে? আমরা এখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বানাতে পারি, যার মধ্যে আমরা দিতে পারি বিভিন্ন ধরনের পার্সোনালিটি এবং অনেক কিছু। এর মাধ্যমে আমরা এর সাথে বিভিন্ন ধরনের চ্যাটও করতে পারি, যার ফলে আমাদের কমিউনিকেশন স্কিল আরও ভালো হয়। আচ্ছা চলো তোমাদেরকে আজকে দেখাই কীভাবে আমরা চাই অ্যাপে বট ক্রিয়েট করতে পারি এবং তার সাথে চ্যাট করতে পারি। প্রথমে আমি আমার ফোনটিকে নিয়ে নিব। দেখো এখানে আমার ফোনে এখানে চাই অ্যাপটি অলরেডি ইনস্টল করা রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তোমাদের যাদের ফোনে এটি ইনস্টল করা থাকবে না তারা খুব সহজে প্লে স্টোর বা গুগল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। যদি অ্যাপ ডাউনলোড করতে না চাও তাহলে চাই.com-এ ঢুকে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। চলো চাই অ্যাপে ঢোকা যাক। এই দেখো চাই অ্যাপে ঢোকার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আরেকটু বলে রাখা ভালো, চাই অ্যাপটি কিন্তু আমরা ফ্রি বা প্রিমিয়াম দুটো হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা ফ্রি ব্যবহার করি তাহলে আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ এখানে অনেক ধরনের ভিডিও বা অ্যাড চলে আসে। আবার প্রিমিয়াম ব্যবহার করলে এই অ্যাডের ঝামেলা থাকে না। চাই অ্যাপে ঢোকার পর আমাদের সামনে এখানে অনেকের তৈরিকৃত বট, বিভিন্ন ধরনের বট চলে আসবে। চলো তোমাদেরকে শেখাই কীভাবে নিজেদের একটি বট ক্রিয়েট করতে হয়। এই দেখো চাই অ্যাপের নিচে এখানে একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবা। তারপর দুটো ইন্টারফেস আসবে। এখানে আমরা প্রথমটিকে সিলেক্ট করব, এই যে ক্রিয়েট চাই এআই। এখানে কন্টিনিউ করে ক্লিক করলে আমরা এখানে আমাদের যে ক্যারেক্টারটি তৈরি করব সেখানে আমরা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারি। আমি এখানে নাম দিচ্ছি অ্যালেক্স। এই দেখো আমি আমার বটের নাম দিয়েছি অ্যালেক্স। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের সামনে দুটো ইন্টারফেস আসবে, একটা হচ্ছে পাবলিক, অন্যটি হচ্ছে প্রাইভেট। পাবলিক হচ্ছে আমাদের তৈরিকৃত বটটি যে কোনো মানুষ খুব সহজে ব্যবহার করতে পারবে, আর প্রাইভেট হচ্ছে সেটা শুধু আমরাই ব্যবহার করতে পারবো। তো আমি এখানে আমার বটটিকে প্রাইভেট করে রাখতেছি। দেখো এখানে আমাদের বটে কি প্রোফাইল পিক হবে সেটি দেওয়ার কথা বলেছে। আমি এখানে আপাতত কোনো প্রোফাইল পিক দিচ্ছি না,